চ্যানেল কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম কিছু খাবার অর্ডার করেছি, যে খাবারগুলো রিভিউ আজকে আমি দেব। তো সেই ভিডিওটা আমি আগের দিনে যেহেতু বড় হয়ে যাবে সেই জন্য দিতে পারিনি। তো আজকে ভিডিওটা সেই জন্য দিচ্ছি। আর ভিডিওটা দেখার পর লাস্টে আমি তোমাদেরকে বলবো যে এর প্রাইস কত ছিল আর খাবারগুলো কীরকম ছিল। করেছিলাম খাবার, তো চলে এসেছে। তো এখন বাড়বো আর দেখবো কি কি আছে। তো চলো, তোমাদের সাথেও যেহেতু শেয়ার করবো ভেবেছিলাম, তো শেয়ার করি। আর কি কি আছে সেটাও একটু দেখি। এই যে থেলি, তো এটাকেই এখন খুলবো। তো দেখা যাক কি কি আছে। প্রথমেই এই যে পাপাড়, সবজি কি কি দিয়েছে দেখা যাক। ও বাবা, থালাও দিয়েছে, বেশ ভালো, কিন্তু কমের মধ্যে ভালো জিনিস দিয়েছে। এই যে ভাত, এই যে মিনিকেট রাইস, এই ভাত। তো ভাতটা অল্প একটু নিয়ে নেব, পুরোটা নেব না, বাকিটা রেখে দেবো, কারণ রাতে বেশি ভাত না খাওয়াই ভালো। তো আর যেটা দিয়েছে সেটা হচ্ছে এই দেখো ডাল। তো ডালটাকে ঢালি আগে একটা বাটির মধ্যে। কেমন জিনিস অবশ্যই খেয়ে টেস্ট করে তোমাদের সাথে শেয়ার করব। আমি খুব কম এরকম থালি বাইরে থেকে কিনে খাই, তো আজকে কিন্তু ভীষণ ইচ্ছে করলো, তো সেই জন্য এটা দিয়েছে একটা সবজি। তো সবজিটাও ঢেলে নিই, এটার বাটির দরকার হবে না আশা করি। তো সবজি আর দিয়েছে আরও একটা সবজি। বাহ, বেশ ভালো। তো এই যে আরও একটা সবজি আর দিয়েছে স্যালাড, অনেকটা পরিমাণ স্যালাড, যেটা আমি খেতে খুব 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 ভালোবাসি। সঙ্গে দিয়েছে এই যে পাপাড় অনেকগুলো দিয়েছে। এই পাপাড়টা খেতে কিন্তু আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। আর সঙ্গে এই যে দেখো, আমি দিয়েছিলাম হচ্ছে ডিম থালি। তো মাছ মাংস সমস্ত কিছুই খাওয়া হয়েছে, তো একটা ডিম এই যে নেওয়া হয়ে গেছে। তো এবার তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখ। সমস্ত খাবার আমি বেড়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। কোয়ান্টিটি খুবই ভালো ছিল, আর ভাতের কিন্তু পরিমাণটাও খুব সুন্দর ছিল। আর এখানে দু রকমের সবজি দিয়েছে, স্যালাড দিয়েছে, ডাল দিয়েছে, সঙ্গে ডিম, পাঁপড়। যদি একটু চাটনি দিত সাতকলা পূর্ণ হয়ে যেত। তবে যেরকম টাকা সেরকম কিন্তু সুন্দর খাবারটাও দিয়েছে। তো চলো এবার খেয়ে আমি তোমাদেরকে বলি খেতে কেমন হয়েছে প্রত্যেকটা জিনিস। খেতে বসে পড়েছি, খাবার নিয়ে বসে পড়েছি। এই যে তোমাদেরকে তো দেখিয়েছি। তো চলো এবার টেস্ট করবার পালা। প্রথমে অল্প ভাত নিয়েছি, তবে ভাতের কোয়ালিটিটা কিন্তু খুব ভালো। খাওয়া দাওয়া করবার পর লাস্টে আমি দামটা বলবো। এই যে ডাল নিলাম, ডালটা হচ্ছে মুসুর আর মুগ পাইল আছে। তো এর সাথে একটু আলু সবজি নিলাম, একটু স্যালাড। খেয়ে দেখি। নুন কম আছে, কিন্তু যথেষ্ট ভালো। তবে এই তরকারিটা তোমার ওই রুটির সাথে ভালো হয়। যেমন দাম তেমন খেতে ঠিকই আছে। মোটামুটি, খুব ভালো না, খুব খারাপও না। একটু পাঁপড় নিই।
এবার খাবো দ্বিতীয় তরকারিটা দিয়ে। এই যেখানে ভাত নিয়েছি, অল্প করে ডাল নিয়েছি। ডালটা তবে কিন্তু ভালো দিয়েছে, তবে আলুর তরকারিটা অতটা ভালো না, কিন্তু মোটামুটি। তো এবার নেব এই তরকারিটা। তো এটা কি দিয়ে করেছে দেখি। আচ্ছা, এটা ফুলকপির তরকারি। এটা যে ফুলকপির তরকারি, তো ফুলকপির তরকারিটা দিয়ে খেয়ে দেখি। এই তরকারিটা দারুণ করেছে। এই তরকারিটা কিন্তু অসম্ভব সুন্দর করেছে। মিথ্যা কথা বলবো না, ফুলকপির তরকারিটা খুবই ভালো হয়েছে। তবে একদম কিন্তু মশলা কম, মানে একটুই মশলা দেয়নি। ডিমটা, এই যে ডিম, আর এই যে রসা। অবশ্যই নুন নেব, কারণ প্রত্যেকটা তরকারিতে একটু নুন কম আছে, আমি যেহেতু বেশি খাই। তো এই যে একটু ডিম নিলাম। ডিমের ঝোলটা জাস্ট ওয়াও। দারুণ দারুণ, ডিমটা কিন্তু দারুণ হয়েছে। ডিমটাতে আমি কিছু বলতেই পারবো না, ডিমটা দারুণ। তোমরা প্রত্যেকেই দেখলে। এবার বলি থালির প্রাইসটা। এত কিছু দিয়ে থালির প্রাইসটা মাত্র ছিল 70 টাকা। 70 টাকায় এত কিছু দিয়েছিল, সব সবজি অসাধারণ ছিল, ডালও সুন্দর ছিল। শুধু আলুর যে সবজিটা ছিল আমার মনে হয়েছিল যে অল্প একটু নুন কম, ঝাল কম ছিল, আর একটু সুন্দরভাবে করলে ভালো হতো। বাকি প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ছিল। আর আমি নিয়েছিলাম ডিম ভাত, তো ডিম ভাতের দাম ছিল 70 টাকা, আর মাছ ভাতের দাম ছিল মনে হচ্ছে 90 টাকা, আর চিকেন ভাতের ছিল 110 টাকা। তো বাড়িতে বসে 70 টাকার খাবার এর থেকে ভালো আর কি হতে পারে। আর ভাতের পরিমাণ তো অনেক দিয়েছিল, যা খেয়ে আমার পেট পুরো আইঢাই করছিল। তো আগের দিনে ভিডিওটার সঙ্গে অ্যাড করিনি, কিন্তু আজকে দিয়ে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বিদায়।